মানিকতলায় চাঁদার জুলুম, আক্রান্ত প্রতিমা সাজ শিল্পী। চাঁদা না দেওয়ায় শিল্পীকে বেধড়ক মারধরের অভিযোগ। মুরারিপুকুর ৩৬ পল্লী ক্লাব সদস্যদের একাংশদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমনকি মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ক্লাব সদস্যদের বিরুদ্ধে। হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, এর আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে চাঁদার জুলুমবাজির অভিযোগ সামনে আসছিল, একজন সেনা জওয়ানকে মারধর পর্যন্ত করা হয়েছিল, আর এবার প্রতিমা সাজ শিল্পী। একেবারেই দেখো, এবারে প্রতিমা সাজের শিল্পী সেই কালী ঠাকুরের প্রতিমা সজ্জা সাজিয়ে তিনি কিন্তু ফিরছিলেন এবং সেই সময় চাঁদার জুলুম, এবং যে কারণে কিন্তু পরিতোষ চক্রবর্তী সেই প্রতিমা সাজ শিল্পী, তুমি দেখতেই পাচ্ছ, ভগবান সাকে বলবো ছবিটা আঁকা দেখে, তিনি কিন্তু রীতিমতো আক্রান্ত। তাকে ব্যাপক মারধর করা হচ্ছে, বেধড়ক মারধর করা হয়। তার ডান চোখ তিনি খুলতে পারছেন না, তার ডান চোখ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত, মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং তার প্রচুর সেলাই পড়েছে। পরিতোষবাবু, কি ঘটনাটা ঘটেছিল, কেন এটা কি শুধুই চাঁদার জুলুম? শুধু চাঁদার জুলুম আমি কিছু বুঝলাম না। আমি ঠাকুর সাজিয়ে আসছি, এসে আমাকে বলছে যে তুই গতবারে চাঁদা দিসনি। আমি তখন বললাম যে গতবার দিইনি, কি আছে তোকে এবার দুটো দেবো। তাই আমাকে শুধু বললো তুই বেশি সেনা হয়ে গেছিস। সেনা হয়ে বলেই আমাকে বেধড় মারধর করা শুরু করে দিল। মিলে মারধর, 4 জন মিলে বেধড়া মেরেছে। ক্লাব ৩৬ পল্লী ক্লাব। আপনারই ক্লাব? এটা না, আমাদের ক্লাব সংঘশিক্ষা, কিন্তু ওর মধ্যে আমি পাশাপাশি ক্লাব, তো এমনি চেনা জানা, কিন্তু আমাদের ক্লাব সংঘশিক্ষা ক্লাব। আক্রমণের মূল কারণ কি? মানে গতবারে চাঁদা দেননি, এবারে গতবারে চাঁদা দিইনি, এবারে চাঁদা মানে জাস্ট পুজো হয়েছে। আমরা তো শিল্পী, আমরা কাজটা শেষ করে তো চাঁদা দেবো, আমরা তো ঠাকুর সাজাতে ব্যস্ত থাকি। এই ধরুন আজকে আমি রিলিফ পেলাম, কালকে আপনাকে চাঁদা দেবো, এই ব্যাপারটা। আমি তো আগে চাঁদা দিয়ে কোনো ব্যাপার নেই। কোথায় মারধর করা হয়, কতক্ষণ ধরে আপনাকে মার? প্রায় ধরুন ওখান থেকে আমাকে প্রায় মিনিট 5-7 প্রথম মেরেছে, 5-7 মিনিট উপরে মেরেছে। মারধর করা প্রথমে এরা হাত দিয়ে মারলো, ঘুষিটি মারতে মারতে। তারপর আমি যে ঠাকুর সাজিয়ে যে স্টেপলারটা ছিল, ওটা আমার হাতের দিয়ে কেউ কেড়ে নিয়েছিল, নিয়ে গিয়ে লাস্টে মানে ওই স্টেপলার দিয়ে মাথা ফাটিয়ে স্টেপলারটা যেন রাস্তায় পড়ে রয়েছে আমার সামনে। আতঙ্কের মধ্যে রয়েছেন এই ঘটনার? খুব আতঙ্কের মধ্যে, মানে কি আমরা সাজশিল্পী, আগামী দিন আমি এই যে 2 দিন বাদে জগদ্ধাত্রী ঠাকুর সাজানো, আমি কি করে জগদ্ধাত্রী সাজাবো? এই জগদ্ধাত্রীর মাল যদি আমি ডেলিভারি না করতে পারি, বারোয়ারি তো আমাকে ছাড়বে না। আমি আবার কোনো পালমশাই থেকে অর্ডার নিই, সেই পালমশাইকে বারোয়ারি সে প্রেশার কিট করবে, মানে বিশাল বড় আমি টেনশনে পড়ে গেছি। ডান চোখে দেখতে পাচ্ছেন? একদম ডান চোখে দেখতে পাচ্ছি না, মাথার এই সাইড পুরো যন্ত্রণা করছে। স্টিচ পড়েছে, ওটাতে 5 পড়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের বিধায়িকা সুপ্তি পাণ্ডে দিয়ে উনি ফোন করেছিলেন থানায়, উনি বলেছেন এর পুরোপুরি বিচার চাই, মানে উনি প্রচণ্ড সহযোগিতা করেছেন। সুতরাং বুঝতেই পারছো যে এই প্রতিমা সাজ শিল্পী তিনি কিন্তু পরিতোষ চক্রবর্তী, তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন এবং